আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা আজকে বাংলাদেশের অবস্থান নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। অবশ্যই অনেকে অনেকভাবে চিন্তা ভাবনা করতেছেন। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এমন, যদি এখানে কোনো শিক্ষিত সমাজরা এগিয়ে আসে, বাংলাদেশের অনেক কল্যাণ হবে, অনেক উপকার হবে। আমি হয়তো অনেক কিছু আপনাদেরকে বুঝাতে পারবো না, কিন্তু আপনারা জিনিসটা আসলে বুঝার চেষ্টা করবেন। বাংলাদেশের বর্তমান অবস্থানটা অনেক ভালো। কারণ হলো, আমাদের দেশে যারাই রাজনীতির সাথে জড়িত আছেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, ওদের ভবিষ্যৎ বলতে কিছুই নেই। আপনি গ্রামগঞ্জে থেকে নাচানাচি করবেন, আর ওনারা ঘরোয়া পরিবেশে ওনারাই শেষ পর্যন্ত পার্টির বড় ধরনের কিছু হয়ে যাচ্ছে। যেমন নাকি আমাদের জিয়াউর রহমান সাহেব, উনি পার্টিকে তৈরি করে গেছেন, বেগমজি এসে ওটাকে আবার কাজ করেছেন। উনিও বয়স্ক হয়ে গেছেন, ওনার ছেলেরা আসবে, তো ওনাদের পরিবার থেকে থাকবে, মানে পরিবার রাজনীতিক হয়ে যাচ্ছে। কিন্তু গণতান্ত্রিকভাবে যদি করতে হয়, তো সবাই এটাকে মানে পার্টির সদর হইতে পারে, পার্টির চেয়ারপারসন হইতে পারে। কিন্তু আমাদের দেশে সে সুযোগটা নাই। আর বর্তমানে বাংলাদেশে এমন একটা পরিবেশ হয়ে আছে, আপনারা এখন আমাদের প্রয়োজন বাংলাদেশে আমাদের ডক্টর ইউনূস সাহেবের সাথে মিলে ওনাকে সহযোগিতা করা। কারণ উনি একা কি করবেন এত বড় এত জনগোষ্ঠীর ভিতরে। আমরা যদি প্রত্যেক অঞ্চল থেকে ওনাকে সহযোগিতা করি, তো আমাদের দেশের মানুষ বাইরের দেশে গিয়ে আর কখনো নিম্নমানের কাজ করবে না। আমাদের দেশেই আমাদের জনগণ অনেক ভালো ভালো কাজ করতে পারবে। এর জন্য দরকার ওনাকে সাপোর্ট করা এবং শিক্ষাগত যোগ্যতাটাকে এমনভাবে কাজে লাগানো যেটা ভালো বলে। কারণ আমাদের দেশের শিক্ষাগত যোগ্যতা এমন হয়ে যায়, কেউ চুরিদারির মধ্যে ব্যস্ত হয়ে যায়, কারণ ভালোভাবে শিক্ষাগত যোগ্যতা নেয়নি, ভালোভাবে লেখাপড়া করেনি, যার কারণে ওরা ভালো কিছু করতে পারতেছে না। আর যদি ভালো কিছু করতো, তাহলে আমাদের পার্লামেন্টের এমপি মহোদয় কখনো ঈদের নামাজের জানাজা বের করতো না। কারণ ওনারা এগুলো কেন জানে না? শিক্ষাগত যোগ্যতা নাই। আর এই জাতির যখন শিক্ষাগত যোগ্যতা হারিয়ে ফেলবে, তখনই যে বিভিন্ন ঝামেলা এসে যায়। দেখেন, আমি বারবার বলি, হয়তো আমি আপনাদেরকে জিনিসটা বুঝাতে পারতেছি না, কিন্তু আপনারা বোঝার চেষ্টা করেন যে আমাদের শিক্ষাগত যোগ্যতাটাকে সামনে কাজে লাগান। যারা মেম্বার হবে তাদের কমপক্ষে ক্লাস 5 পাস হইতে হবে। যারা চেয়ারম্যান হবে এরা এসএসসি পাস হইতে হবে। যারা এমপি ইলেকশন করবে কমপক্ষে অনার্স লেভেল হইতে হবে। যারা মন্ত্রী হবে তারা ডক্টরেট লেভেলে হইতে হবে। তখন যাইয়ে আমাদের দেশের সিস্টেম পরিবর্তন হবে। আর এই অশিক্ষিত মানুষকে দিয়ে যখন দেশ চালাবেন, তখন দেশের অবস্থা 12টাই বাজে যাবে। আজকে দেখেন, ডক্টর ইউনূস সাহেব যে কোনো জায়গায় যাচ্ছে, সব জায়গার মানুষ ওনাকে সেলুট করে। একমাত্র ইন্ডিয়া একটা রাষ্ট্র আছে যে ওনাকে বুঝতে পারতেছে না কোন দিকে যাবে। আমাদের বন্ধু রাষ্ট্র আমরা অনেকেই বলি ইন্ডিয়া আমাদের পাশে আছে, অবশ্যই বন্ধুই থাকার দরকার ছিল, কিন্তু ও শুধু ওর স্বার্থটাকে দেখে। তার স্বার্থটাই হলো তার বন্ধু। কি আসবে না আসবে, আমার কি হবে কি হচ্ছে না, বিলকুল চিন্তা করতেছে না। আর ইন্ডিয়া কখনো মুসলমানদের বন্ধু হইতে পারে না, কারণ তারা সব হিন্দু সাম্রাজ্য, গরুর পেশাব গোমুত খেয়ে বড় হচ্ছে। বাস্তব এটা। আপনি দেখেন, ইন্ডিয়াতে অনেক চ্যানেল এমন কত কথা বলতেছে যে আমাদের বন্ধুত্ব থাকবে কি করে। ওনারা আছে ওনাদের চিন্তা নিয়ে কিভাবে বাংলাদেশকে ধ্বংস করবে। আর বাংলাদেশ ভালো কিছু করুক, ওনারা এটা চায় না। যদি চাইতো, তো দেখেন যে ট্রানজিটটার ব্যাপারে আমাদের মালামাল বাইরে যেত। ওনারা দেখছে বিদেশি লোক এসে বাংলাদেশে বিনিয়োগ শুরু করেছে, বাংলাদেশ তো বড় হয়ে যাবে। ওনারা ওই ট্রানজিট চলাচলটা বন্ধ করে দিয়েছে। তো বন্ধু হলে কি করে? যদি বন্ধু হইতো তো এটা করার দরকার ছিল যে দেশ আগাই যাক। তা আসলে দেশ আমাদের কখনো ভালোভাবে পরিচিত ছিল, পরিচালনা হয়নি। আমাদের দেশে অনেক সম্পদ আছে, আমাদের দেশের মানুষ অনেক ভালো, কিন্তু এই ভালোর ভিতরে পরিচালনার অভাব। ভালো জিনিসকে কেউ দেয় না, ভালো জিনিসকে সামনে আসতে দেয় না। যেই একটা উঠে, ওটাকে আমরা আমাদের
নিজেকে কন্ট্রোল করতে গিয়ে ওকে আমরা পিছনে ফেলাই দিই। কত ধরনের ছেলেরা আমাদের দেশে প্রতিভা দেখাচ্ছে, কত জিনিস আসতেছে, আমরা কাজে লাগাতে পারতেছি না। আমার ভিতরে আসলে অনেক দুঃখ যে আমরা ভালো কিছু করি এবং ভালো কিছু করার চেষ্টা করি। আসুন আমরা সবাই মিলে ভালো কিছু করি এবং ভালোভাবে দেশটা করার চেষ্টা করি। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমাদের দেশ অনেক ভালো হবে এবং বাংলার জনগণ এটা উপলব্ধি করবে যে আমরা আসলে ভালো কিছু করতেছি। আমরা সবসময় মানুষের খারাপ চিন্তা করি, মানুষকে দেখতে পারি না, হিংসা বিদ্বেষ আমাদের ভিতরে, যার কারণে আমরা কাউকে উঠাতে দিচ্ছিও না এবং তাকে সহযোগিতাও করি না, যার কারণে আমরা আস্তে আস্তে অধপতনের দিকে যাচ্ছি। আর যারা নাকি দেশ পরিচালনা করার কোনো যোগ্যতাই রাখে না, তারা তাদের নিজের বলে কৌশলে এবং সন্ত্রাসী করে দেশকে চালানোর চেষ্টা করে, আর শিক্ষিত সমাজ সাইলেন্ট মোডে চলে যায়। আমরা সবাই মিলে আসুন শিক্ষিত সমাজটাকে সামনে নিয়ে আসি। যেই দেশের শিক্ষিত সমাজ সামনে আসবে, পার্লামেন্টের সদস্য হবে, গ্রামগঞ্জের সদস্য হবে, ওই দেশ আগাবে। আর যেই দেশের অশিক্ষিত সমাজ দিয়ে দেশ পরিচালনা করবে, ওই দেশ কখনো আগাবে না, এর কোনো নজির নাই। এরা ওই সমস্ত কাজ ওই জায়গায় হয় যারা নাকি লুটতারাজ করতে চায়, দেশকে ধ্বংস করতে চায়, তারাই শুধু অশিক্ষিত সমাজটাকে সামনে আনবে, শিক্ষিতটাকে পিছে ফেলাবে। আর শিক্ষিতরা সামনে আসতে চায় না, যে না রাজনীতি এটা ফালতু জিনিস, মিথ্যা কথা বলতে হয়, মিথ্যা আচরণ চলতে হয়। এটাই জন্য ওনারা ভালোবাসে না, ভালো জানেও না। ওনারা গরম পানির ভিতরে টি ব্যাগ দিয়ে লেবু দিয়ে রস দিয়ে চা খায় আর কয় না রাজনীতি খুব খারাপ। যদি নাকি পলিটিক্সে না আসে তাহলে কি করে বুঝবেন পলিটিক্স ভালো নাকি খারাপ? আসলে আমরা ডক্টর ইউনূস সাহেবের সাথে হাতে হাত মিলিয়ে একযোগে কাজ করি। আমরা একটু সময় দেই, একটু সংস্কার করি। দেশে অনেক কিছু হচ্ছে, অনেক চাঁদাবাজি হচ্ছে, এগুলো সব বন্ধ করে আমরা নৈতিকতার ভিতরে আসি। ইনশাআল্লাহ আমাদের দেশ আগায় যাবে। আমরা চেষ্টা করব, আপনারাও আসেন, আমরা সবাই মিলে একসাথে কাজ করি।